دوس عندي خش فصلة يا اخي تفوز فوز والله خش رايك صح يا اخي دوس دوس عندي خش فصلة يا আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি যে গানটার রিয়াকশন দেবো সেটা হলো রেহমান ডাকায়েত এন্ট্রি সং। হ্যাঁ, বর্তমানে সোশ্যাল মিডিয়া খুললেই দেখা যায় এই গানটা। মানে ধুরন্ধর মুভি বের হওয়ার পর থেকেই এই গানটা এত বেশি ভাইরাল হয়েছে। আর মেইনলি কিসের জন্য হয়েছে? অক্ষয় খান্নার জন্য। মানে অক্ষয় খান্না আমার মনে হয় না তার লাইফে এত জনপ্রিয়তা পাইছে যেটা এখন দেখা যাইতেছে বর্তমানে। মানে এইটার পুরো ক্রেডিট কিন্তু আদিত্য ধারকে দিতে হয়, যে আদিত্য ধার এত সুন্দর একটা মুভি বানাইছে ধুরন্ধর। বক্স অফিসে যেরকম দুর্দান্ত বিজনেস করতেছে, সেরকম প্রত্যেকটা অ্যাক্টর কিন্তু অনেক প্রশংসাও পাইতেছে তাদের পারফরমেন্সের জন্য। বিশেষ করে অক্ষয় খান্না, মানে অক্ষয় খান্না যেই লেভেলের অসাধারণ অভিনয় করছে, জাস্ট পাগল হয়ে গেছে সবাই অক্ষয় খান্নার অভিনয় দেখে। আর মেইনলি অক্ষয় খান্নার অভিনয়ের জন্যই কিন্তু অক্ষয় খান্নাকে নিয়ে এত বেশি আলোচনা হইতেছে এবং এই গানটাও এত ভাইরাল হয়েছে। সো চলো আগে গানটা শুনে আসি, তারপর আমরা অক্ষয় খান্নাকে নিয়ে আর এই গানটা নিয়ে আরো আলোচনা করব। লেটস স্টার্ট। اي والله ها دوس عندي خش فصلة يا اخي تفوز فوز والله خش رايك صح يا اخي دوس دوس عندي خش فصلة يا اخي تفوز فوز والله خش رايك صح عندي لك رقصة قوية يا الحبيب سمها صبوحة خطبها نصيب مد يدك كنا بتعطيها كف وهز شكلك هين خليك شبيب عطني رقصة فريسة زيد عليها شوي عندي بيزة اكل محتار اللي نعرفه صيده سويلي وقفة دار هيبة هيا نسوي رقصة بياض يبلي واحد كرك يلا بياض طق سيارة بوليس يلا। আচ্ছা, এর আমি যতটুকু শুনছি এটা হচ্ছিল বেলুচিস্তানের গান, তাই না? বেলুচি সং আর কি। তো আমার মনে হয় বেলুচি গানগুলা অনেক বেশি জনপ্রিয়। হ্যাঁ, তো আর আমার মনে হয় এতদিন যত জনপ্রিয় ছিল, এখন এই গানটা ভাইরাল হওয়ার পর থেকে আরো বেশি মানুষের এখন শুনবে যে বেলুচিস্তানের গানগুলো কিরকম হয়, তাই না? সেটাই। يلا اسوي رقصة ثانية رقصة البطريق ولا سرقة في مالي دوس عندي خش فصلة يا اخي تفوز فوز والله خش رايك صح يا اخي دوس এই যে হাসিটা, ও অক্ষয় খান্না। يا اخي تفوز فوز والله خش رايك صح حلو حلو زين مكانه حلو ديكوريشن ماله حلو سوي رقصة المارشميلو ربعناها فوق كله كامل كيلو رفيجي طايح كتفك كان يهزه هز جاي من زامه والليل مبيش في عبوري يا ولد لان احنا شايلين هالليله يبا شيل اقول عطني رقصة تقلي صناي اقول عطني رقصة الكلمة تاعي اقول سوي رقصة هلو قلباي زيد لي شكر وايد ورا شرب جاي يا اخي دوس دوس عندي خش فصلة يا اخي تفوز فوز والله خش رقصة يا اخي دوس دوس عندي خش فصلة يا اخي تفوز فوز والله خش رقصة يا اخي دوس دوس عندي خش فصلة يا اخي تفوز فوز والله خش رقصة يا اخي دوس دوس عندي خش فصلة يا اخي تفوز فوز والله خش رقصة دوس دوس عندي خش فصلة يا اخي تفوز فوز والله خش رقصة। জাস্ট আপনি একটু চিন্তা করেন, এখানে জাস্ট সামান্য একটু স্টেপ, তারপরও মানুষরা কেন এত পছন্দ করতেছে? মেইনলি কিন্তু মানুষ অক্ষয় খান্নাকে পছন্দ করছে, এই কারণে অক্ষয় খান্না যাই করে মানে তাই এখন মানুষের ভালো লাগতেছে। যেমন এর আগে হচ্ছিল সালমান খান এরকম একটা ওরা আমরা একসময় দেখছি যে সালমান খান একদম মানে নর্মাল ভাবে ড্যান্স করতো, জাস্ট নর্মাল। হ্যাঁ, যেমন হচ্ছিল আপনি বলতে পারেন ডিঙ্গা চিকাতে বা হচ্ছিল হুর হুর দাবান গানে। হ্যাঁ, জাস্ট নর্মাল স্টেপ যেটা দুনিয়ার সবাই করতে পারে। হ্যাঁ, তো সেই স্টেপগুলো এত ভাইরাল হয়ে গেত কেন? কারণ মানুষ সালমান খানকে পছন্দ করতো। তো আমার মনে হয় এই যে অক্ষয় খান্নার এই যে অ্যাটিটিউডটা, হ্যাঁ, বা হচ্ছিল এই যে ড্যান্স স্টেপটা, হ্যাঁ, যেটা নর্মালি হচ্ছিল দিতেছে অক্ষয় খান্না আমরা দেখতেছি, তো এইটা কেন এত ভাইরাল হয়েছে, কেন মানুষ এত পছন্দ করতেছে? কারণ মানুষ এখন অক্ষয় খান্নাকে পছন্দ করা শুরু করছে, তাই না? এই কারণে আর কি। আপনার কি মতামত এই বিষয়ে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। دوس عندي خش فصلة يا اخي تفوز فوز والله خش رقصة عندي لك رقصة قوية يا الحبيب سمها صبوحة خطبها نصيب مد يدك كنا بتعطيها كف وهز شكلك আর এখানে বারবার একই সিনে দেখাইতেছে, কারণ হচ্ছিল এইটা আসলে মুভিতে যে গানটা আমি জানি না আসলে মানে কতটুকু। হ্যাঁ, তো এখানে মনে হয় মাশআপ করা হয়েছে আর কি, কয়েকটা মানে সিনে বারবার দেখায়। হ্যাঁ, কারণ হচ্ছিল অফিসিয়াল ভাবে কিন্তু এই গানটা রিলিজ করা হয় নাই, তাই না, ধুরন্ধরের টিমের পক্ষ থেকে। সো এই কারণেই আমার মনে হয় সবাই আসলে মাশআপ তৈরি করতেছে এই গানটার। যাই হোক, এরপরে আমরা গানটা শুনি। خليك شبيب عطني رقصة فريسة زيد عليها شوي عندي بيزة রণবীর সিং কে দেখে বোঝা যাইতেছে যে রণবীর সিং এখানে عطني رقصة فريسة زيد عليها شوي عندي بيزة। হ্যাঁ, কারণ রণবীর সিং তো এখানে স্পাই, তাই না? তার মানে হচ্ছিল মানে ওই কিন্তু খুশি না এই জিনিসগুলো দেখে, কিন্তু তারপর মানুষদের দেখে হচ্ছিল হাততালি দিতেছে এখানে, তাই না?
حق المحتار اللي نعرفه صيده سوي لي وقفه دار هيبه هيا نسوي رقصه بيا جيب لي واحد كرك يلا بيا طق سياره بوليس يلا يلا سوي لي رقصه ثانيه رقصه البطريق ولا سرقه في مال يا اخي تفوز عندي خوش فصله يا اخي تفوز والله خوش এই হাসিটা কিন্তু দারুণ ছিল আসলে অক্ষয় খান্না। হ্যাঁ, এই হাসিটা মানুষরা অনেক পছন্দ করছে আসলে, দারুণ আসলে। يا اخي تفوز عندي خوش فصله يا اخي تفوز والله خوش رقصه حلو زين مكانه حلو ديكوريشن ماله حلو سوي رقصه المارشميلو ربعناها فوق كله كامل كيلو رفيجي طايح كتفه كان يهزه هز جاي من زامه والليل مبيش في عبودي يا ولد لان احنا شايلين هالليله يبا شيل اقول عطني رقصه طقلي صرناي اقول عطني رقصه الكلمه التالي اقول سوي رقصه هلو دبي زيد لي سكر وايد وانا اشرب لي شاي يا اخي تفوز عندي خوش فصله يا اخي تفوز والله خوش رقصه يا اخي تفوز عندي خوش فصله يا اخي تفوز والله خوش رقصه يا اخي تفوز عندي خوش فصله يا اخي تفوز والله خوش رقصه يا اخي تفوز عندي خوش فصله يا اخي تفوز والله خوش رقصه না আসলে এই গানটা অনেক সুন্দর ছিল, আর গানটা কিন্তু অনেক বেশি অ্যাডিকটিভ, মানে বারবার শুনতে মনে চাবে আপনার। হ্যাঁ, আর আমার সবথেকে বেশি ভালো লাগতেছে এই জিনিসটা দেখা যে মানুষরা এখন ডিফারেন্ট ক্যারেক্টার দেখতে চায়। আগে কিন্তু মানুষ হিরোকে বেশি দেখতে চাইতো, কিন্তু এখন মানুষ ভিলেনিয়াস ক্যারেক্টার গুলো বেশি পছন্দ করে। হ্যাঁ, মানে ভিলেনকে বেশি দেখতে চায়, ভিলেনকে বেশি পাওয়ারফুল দেখতে চায় মানুষ। হ্যাঁ, আমার যতদূর মনে পড়ে এই কনসেপ্টটা কিন্তু রাওয়ান ছবিতেও ছিল। হ্যাঁ, যে হিরোর থেকে ভিলেনকে বেশি প্রাধান্য দেওয়া হইতেছে বা ভিলেনের পাওয়ারটা অনেক বেশি। বাট তখন হয়তো মানুষরা অতটা একসেপ্ট করে নাই ওই কনসেপ্টটা, বাট এখন কিন্তু মানুষ একসেপ্ট করে নিয়েছে এবং মানুষরা এখন ভিলেনের ক্যারেক্টার গুলোকে এত বেশি পছন্দ করে, মানে হিরোর থেকেও মানুষ এখন উপরে রাখে ভিলেনের ক্যারেক্টার গুলা। জাস্ট এই ধুরন্ধরের ক্ষেত্রেই দেখেন যে রণবীর সিং এর থেকেও বেশি আলোচনা হইতেছে অক্ষয় খান্নাকে নিয়ে, যদি এটা কিন্তু মেইনলি রণবীর সিং এর মুভি, বাট তারপরও অক্ষয় খান্নাকে নিয়ে এত বেশি আলোচনা হইতেছে, মানে রণবীর সিং কে একদম ওভারশেডো করে ফেলাইছে। আমার মনে হয় না অক্ষয় খান্না জীবনেও কখনো ভাবছে যে সে এত বড় ভাবে কামব্যাক করতে পারবে, মানে তার লাইফে যে সে এতটা জনপ্রিয়তা পাবে। আমার মনে হয় না অক্ষয় খান্না কখনো ভাবছে এটা। যাই হোক আর কি, এখান থেকে কিন্তু আমরা একটা শিক্ষা নিতে পারি যে আমাদের কিন্তু পরিশ্রম করে যাওয়া উচিত, কারণ আমরা যদি পরিশ্রম করে যাই একদিন আমরা সফল হবই। আর অক্ষয় খান্নার কামব্যাক দেখে কিন্তু এই জিনিসটা আমরা আবারও বলতে পারি। তো আপনার কি মতামত এই বিষয়টা সম্পর্কে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আপনার কাছে এই গানটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার কিন্তু ধুরন্ধর মুভি ট্রেলারের উপর রিয়াকশন দেওয়া হয়েছিল, আপনারা যদি না দেখে থাকেন তাহলে এখানে ক্লিক করে দেখে আসতে পারেন। আজ আসি, আল্লাহ হাফেজ।